আমার দলের প্রাথমিক মনোনয়ন পেয়ে এলাকায় নির্বাচনী কাজে অংশগ্রহণ করতে গিয়েছিলাম। ওখানে প্রশাসনে একদম স্পষ্ট করেই বলি, আমি জানি না এইভাবে কাউকে আঙ্গুল তোলা ঠিক কিনা, কিন্তু আমি কিন্তু প্রচণ্ড অসহযোগিতা ফেস করেছি। আমি যখন ডিসি সাহেবকে ফোন করি, ওই দিন শুক্রবার ছিল, প্রথম যেদিন ফোন করি, তফসিল ঘোষণা হওয়ার পর আমি জানতাম না, পরে ঢাকায় এসে নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করার পরে জানতে পারলাম যে তফসিল ঘোষণা হওয়ার পরে নাকি মানে 7 দিনে 7 দিনই ওনাদেরকে প্রার্থীদেরকে সহযোগিতা করার কথা। কিন্তু আমি কিন্তু ডিসি সাহেবকে ফোন করেছিলাম, উনি আমাকে বলেছে যে আপনি রবিবার ওয়ার্কিং আওয়ার এসে দেখা করেন আমার অফিসে এসে, আজ না। তো আমি ওনার আচরণে আমি মর্মাহতও হই নাই, কোনো অভিযোগও করি নাই, কিন্তু আমার কাছে ব্যাপারটা অবাক লেগেছে। এবং আমি ওনাকে বলেছি যে এটা আমি জাস্ট আপনাদের সাথে একটা সালাম বিনিময় করতে চাচ্ছি, কোনো অফিসিয়াল মিটিং না, আপনি যদি সময় থাকে আমি এসে দেখা করব। কিন্তু উনি আমাকে কিন্তু সেই সুযোগটা দেয় নাই। তাহলে প্রশাসনের এবং একই সাথে হতে পারে না, আমি তো বললাম আমি কিন্তু সেটা নিয়ে অভিযোগ করি নাই, কিন্তু একই সাথে উনাদেরকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, ধরেন 16ই ডিসেম্বরের যেই প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে কিন্তু কোনো রাজনৈতিক দলের, এটা সরকারি প্রোগ্রাম যেগুলো অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে, সেখানে রাজনৈতিক প্রার্থীদের ওখানে উপস্থিত হওয়ার কথা ছিল না, কিন্তু সেইখানেও কিন্তু আমরা দেখেছি যে রাজনৈতিক প্রার্থীকে সাথে নিয়ে যারা এই নির্বাচন পরিচালনার কাজে সম্পৃক্ত সরকারি যারা আছেন তারা কিন্তু অনুষ্ঠান করেছেন। আবার একই সময় যখন আমরা দেখা করতে চেয়েছি, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমাদের সাথে কিন্তু দেখা করতে মানে চায় নাই। আপনাদের সাথে দেখা না করার কারণটা আসলে কি হতে পারে? এই যে আপনি তো প্রশ্নের মধ্যেই তো উত্তর, এটা কি তাহলে হচ্ছে বলাই যাচ্ছে যে উত্তর যে এটা আপনি তাহলে বলতে, মানে আপনিও বলতে যাচ্ছেন যে প্রশাসন আপনাদের পক্ষে নেই বা আপনাদের সহযোগিতা আমরা এখানে বারবার করে যে কথাটা বলেছিলাম যে লেভেল প্লেইং ফিল্ডটা এনশিওর করতে হবে, সেইটা নির্বাচন কমিশনের স্বচ্ছতা এনশিওর করতে হবে, এটা যে বারবার আগে থেকে বলছি। এবং এইটার জন্যই কিন্তু আমরা স্থানীয় সরকার নির্বাচন চেয়েছিলাম, যে এটা তাহলে নির্বাচন কমিশনের একটা লিটমাস টেস্ট হতো। এখন পর্যন্ত বাংলাদেশের সমস্ত প্রশাসনিক কাঠামো আগের মতোই আছে। ধরেন আমরা যে এই যে সাংবিধানিক এবং নানান প্রশাসনিক সংস্কারগুলো চাই, কেন চাই বলেন তো? এই কারণগুলোতে। কারণ যখনই যেই আজ পায় মাধ্যমে বিভিন্ন জায়গায় না আমি প্রশাসনের ভূমিকাটা বলতে চাচ্ছি। ধরেন যখনই যে আজ পায় যে সরকার কে গঠন করার সম্ভাবনা আছে বা সরকারে কে এসছে, প্রশাসন তখন অন্ধ হয়ে যায়, তাকেই সার্ভ করা শুরু করে। এখন প্রশাসন একদিকে হেলে গিয়েছে, এটা একদম দৃশ্যমান, সারা বাংলাদেশে এইটা দৃশ্যমান। এবং দুঃখের সাথে বলতে হয় যে মিডিয়ারও এখানে একটা রোল আছে। মিডিয়াও সব সময় দেখে যে কার কাছে ক্ষমতাটা কম বেশি, ভারসাম্যটা বিবেচনা করে ধরেন প্রশাসন এবং সরকারি যেই অর্গানাইজেশনগুলো আছে, আপনারা ক্ষমতায় গেলে মিডিয়াকে আপনারা মানে কুক্ষিগত করবেন না? অবশ্যই স্বাধীনতা দিব। বেগম খালেদা জিয়া উনি, আল্লাহ উনাকে নিয়ে গিয়েছেন, উনাকে দীর্ঘদিন অন্যায়ভাবে উনার সাথে অবিচার করা হয়েছে, উনার সুচিকিৎসা নিশ্চিত করা হয় না। আমরা এটাও নিশ্চিত না যে উনাকে স্লো পয়জনিং করে হত্যা করা হয়েছে কিনা। উনার গল্প শুনেছি অনেক। উনি কিন্তু সাংবাদিকদের ডেকে জিজ্ঞেস করতেন যে তোমরা কি শুধু বিএনপির খবর প্রচার করো নাকি অন্যদের খবরও প্রচার করো? তাহলে আমরা তো আশা করব যে এই যে স্বপ্ন উনি দেখেছিলেন বা এই যে উনি প্রত্যাশা করতেন, এই নতুন বাংলাদেশে উনি যেই স্বতন্ত্রভাবে মানুষের কাজ করার যে অধিকার, যে ফ্রিডম অফ স্পিচ বা মিডিয়ার যে লিবার্টি বা সামগ্রিকভাবে প্রশাসনিক কাঠামোর যে স্বাধীনভাবে জনগণকে সার্ভ করার জন্য যেই টেন্ডেন্সিটা থাকা উচিত, যেই নিষ্ঠাটা, যে সততাটা থাকা উচিত, সেইটা এনশিওর করা হবে।